রামকৃষ্ণ মিশনে জমি দখলের প্রসঙ্গ তুলতেই শাসক দলের বাধা। বোর্ড মিটিং ওয়াকআউট করলো সিপিএম কাউন্সিলররা। পুর নিগমে বিরোধীদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস, এমনটাই অভিযোগ করলেন সিপিএম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী। মঙ্গলবার পুর নিগমের কক্ষে এই মাসের বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ের মোশন পর্বে সিপিএম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী সদ্য ঘটে যাওয়া চর্চিত সেবক রোডের রামকৃষ্ণ মিশনের ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন। এতে বাধা দেন চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, আর তাতেই ক্ষুব্ধ হন সিপিএম কাউন্সিলররা। তৎক্ষণাৎ প্রশ্ন করার আবেদনপত্র সভাকক্ষে ছিঁড়ে সভা বয়কট করেন তারা। না, আমি থাকবোই না এই বোর্ড মিটিং। আপনি যেভাবে কণ্ঠ রোধ করছেন প্রতিটা বোর্ড মিটিংয়ে, আপনি আমাদের নুরুলদা আছেন, মৌসুমী আছেন, আপনি যেভাবে কণ্ঠ রোধ করছেন এটা মেনে নেওয়া যায় না। আপনি গণতন্ত্রকে আপনি মানছেন না, গণতন্ত্রকে হত্যা করছেন। এটা হয় না, এটা এরপরে না, এটা হয় না, এটা পরে তো বোর্ড মিটিং আসা আমরা এটাকে মেনে নিচ্ছি না। আপনার এই অধিকার, আপনি যা মনে করছেন তা চলবে না, তা চলতে পারে না। তা আপনি যেভাবে করবেন এটা হয় না, এটা হতে পারে না। এটা একটা নিয়ম আছে, আপনি নিয়মের বাইরে হতে পারে না, এটা হয় না। ঠিক আছে, আপনি করুন, আপনি চালান, আপনার খুশি মতন চালান। বোর্ডে বলতে দেবেন না, বাইরে বলবো। ঠিক আছে, খুশি মতন চালান না, চালাচ্ছেন তো বেআইনি ভাবে চালাচ্ছেন, দুর্নীতি হচ্ছে, দেখছি তো আমরা। বিষয়টি ধামাচাপা দিতেই এভাবে বিরোধীদের কণ্ঠরোধ করার প্রচেষ্টা শাসক দলের বলে অভিযোগ করেন সিপিএম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী। রামকৃষ্ণ মিশনের ঘটনা নিয়ে কেন তুলতে দেবে না প্রশ্ন? কেন রামকৃষ্ণ মিশনের ঘটনায় জমি মাফিয়ারা এখানটায় রামকৃষ্ণ মিশনের রাতের অন্ধকারে যেভাবে সন্ন্যাসীদেরকে তারা আক্রান্ত করলো, নিয়ে অন্য জায়গায় ফেলে দিল, তার পরবর্তীতে যখন রামকৃষ্ণ মিশন নিয়ে সারা দেশ সারা রাজ্য তোলপাড়, যখন এটাকে নিয়ে আমরা প্রশ্ন তুলেছি যে জবাব দিতে হবে মেয়রকে, জবাব দিতে হবে বর্তমান বোর্ডকে। এটা শিলিগুড়ি কর্পোরেশন এলাকা, অনেকের নাম, শাসক দলের অনেকের নাম, অনেকের ছবি উঠে এসছে দেখা যাচ্ছে মধ্যে দিয়ে। তাহলে কেন এগুলো আমাদের তুলতে দেবেন না? চেয়ারম্যান সাহেব এই বোর্ড অগণতান্ত্রিকভাবে মর্জি মাফিক তারা বোর্ড চালাচ্ছেন, বেআইনিভাবে তারা বোর্ড চালাচ্ছেন, দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে আছেন। শিলিগুড়ির উন্নয়ন পরিষেবা স্তব্ধ, বোর্ডে বলতে দেবে না, আমরা রাস্তায় দাঁড়িয়ে বলবো এই বোর্ডের বিরুদ্ধে। রাস্তায় কি মনে হচ্ছে এটা বলতে দিলে সত্যি ঘটনা উন্মোচিত হয়ে যাবে, আর এই সত্যি ঘটনা উন্মোচিত হয়ে গেলে তাদের বিভিন্ন নোংরা ঘটনার বিভিন্ন বিষয়গুলো বেরিয়ে আসবে। সেজন্য এটা ধামাচাপা দেওয়ার জন্য তারা তুলতে দিচ্ছেন না। অন্যদিকে মেয়র গৌতম দেব জানান, মিটিং ওয়াকআউট খুবই দুর্ভাগ্যজনক। আমরা চাই বিরোধীরা উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করুক। তবে পুরো আইনের ঊর্ধ্বে গিয়ে বিতর্কিত আলোচনা তোলার চেষ্টা করেছিল সিপিএম কাউন্সিলর। আশ্রমের সমস্ত বিষয়ই প্রকাশ্যে এসেছে, ধামাচাপা দেওয়ার কিছুই নেই। দিদি বলেছেন যে রামকৃষ্ণ মিশন আমাদের সবার আগে, ও রামকৃষ্ণ মিশনের সমস্ত কাজ একেবারে যুদ্ধকালীন তৎপরতায় করতে হবে, এবং আমরাও আমাদের হৃদয়ের টানেই রামকৃষ্ণ মিশনে এই কাজটা করেছি। ওখানে যদি একটা স্কুল হয়, ওখানে যদি একটা ভালো কাজ হয়, যেমন সিস্টার মারা গেছিলেন, যে এই বোর্ড মিটিংয়ে যেটা এসছিল সেটা খুব দুর্ভাগ্যজনক, এবং কোশ্চেনটা অ্যালাউ করেছে, কিন্তু কোশ্চেনে ফার্স্ট প্যারাগ্রাফটা এত বড় একটা দিয়ে কোশ্চেন করেছে, সেটাকে চেয়ারম্যান তিনি তার ডিসক্রিশনারি পাওয়ারে উনি রুলিং দিয়েছেন, এবং সেটাকে অস্বীকার করে তারা বেরিয়ে গেছে। তারপরেও ওদের কিন্তু আরও কতগুলো ইম্পর্টেন্ট সয়েল ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্যে মোশন ছিল, সেই মোশন ওরা পার্টিসিপেট করতে পারলো না। সেটা আমরা কী করব? আমরা চাই যে বিরোধীরা থাকুক। এর আগেও একদিন বেরিয়ে যাচ্ছিলেন, আমি আটকেছি সিট থেকে উঠে। প্রত্যেক দিন তো এটা আমি করতে পারি না, মাঝে মাঝে বলি, সবাইকেই বলি যে সবাই প্রেজেন্ট থাকুক। আজকে দেখেছেন মেয়রের রিপ্লাই দেওয়ার পরে কিন্তু আর কোনো রিপ্লাই হয় না, কিন্তু আমরা কিন্তু বারে বারে অ্যালাউ করলাম।